ओम ज्ञानं तिमिरन्धश्च ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। नाम श्रेष्ठं मनुमपि शचीपुत्रमत्र स्वरूपम् रूपं तस्याग्रजमुरिपुरीं माधुरीं राधाकुण्डं गिरिवरमोह राधिका माधववशा प्राप्तो दस्य पतितकृपया श्रीगुरुं तस्मै नमस्त्रिकालसत्ताय जगन्नाथ सुताय च सवित्राय सपुत्राय सकलत्राय नमो नमः। इति अपराध मोर नालो भक्तगण तमा सबार चरण मोर एकांत शरण। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। सर्वप्रथमे अस्मदीय श्री गुरुपादपद्म ओम विष्णुपाद त्रिदंडी स्वामी भक्ति प्रसाद मधुसूदन गुरु महाराज रातुल जुगल चरणे अनंत कोटि दंडवत प्रणाम प्रति ज्ञापन करछि। तिनि जययुक्त हन, आमादेर प्रति कृपा आशीर्वाद बर्षण करुन। आमरा जेन तारी अनुप्रेरणाय तादेर कृपाय तादेर देवा साधन भजन आमरा जेन साधन भजन करे নিজেকে ধন্যতে ধন্য করতে পারি। শ্রী শ্রী গুরু গৌরাঙ্গের কৃপা অবলম্বনে আমরা ধারাবাহিকভাবে গৌর গোবিন্দের কথা শ্রবণ কীর্তনে ব্রতী হয়েছি। ক্রমে ক্রমে আমরা শ্রী শ্রী চৈতন্য ভাগবত আদি খণ্ড দ্বাদশ অধ্যায়ে পদার্পণ করেছি। গতকালকে আমরা আলোচনা করেছিলাম শ্রী চৈতন্য মহাপ্রভু সকল ভক্তগণের গৃহে যাচ্ছেন এবং কি সকল ভক্তগণকে সেবার অধিকার দিয়ে সবার সেবা গ্রহণ করছেন মহাপ্রভু। কেননা ভগবানের কিছু কিছু ভক্তগণ সাধন সিদ্ধা নিত্য সিদ্ধা বিভিন্ন ঋষি মুনিগণ তারা সাধনের দ্বারায় ভগবানকে প্রাপ্তি হয়েছেন, তারা সাধন সিদ্ধা। মহাজন ব্যক্তিগণ সাধু সন্তগণ এনারা সাধন করে সাধনের দ্বারা ভগবানকে প্রাপ্তি হয়েছেন, এনাদের বলা হয় সাধন সিদ্ধা। নিত্য সিদ্ধা কারা? নিত্য সিদ্ধা তারাই যশোমতী, নন্দ মহারাজ, বসুদেব, দেবকী মাতা, ললিতা বিশাখা সখীগণ, শ্রীদাম সুদাম দাম বসুদাম সখাগণ, অষ্ট সখীগণ, এরা জন্ম জন্মান্তর নিত্য সিদ্ধা। তারা নিত্যদিন ভগবানের কাছেই আছেন, কাছেই সেবা করেন। ভগবানকে সেবা করার জন্য তাদেরকে কোনো সাধন করতে হয় না, ভজন করতে হয় না। কেন? তারা জন্ম থেকে সিদ্ধ পুরুষ, তারা ভগবানের সঙ্গেই জন্মগ্রহণ করেছেন, ভগবানকে প্রকাশিত করছেন। এহেন নিত্য সিদ্ধা ভক্তগণ ভগবানের সঙ্গেই, ভগবানের রাজত্বে ভগবান যেখানে জন্মগ্রহণ করেন তারা
হয় ভগবান জন্মগ্রহণ করার পূর্বে কেউ কেউ আসেন, কেউ কেউ ভগবান জন্মগ্রহণ করার পরে আসেন। যার যেমন যোগ্যতা অনুসারে ভগবানকে লীলায় সহযোগিতা করার জন্য সাধন সিদ্ধা ভক্তগণ ভগবানের লীলা দর্শন এবং অনুভব শ্রবণ করার জন্য আমরা সদা সর্বদা লালায়িত। কিন্তু নিত্য সিদ্ধা ভক্তগণ ভগবানকে কিভাবে লীলায় সহযোগিতা করা যায়, তারা আসেন ভগবানকে লীলা সহযোগিতা করার জন্য। আর আমরা তাদের লীলা শ্রবণ কীর্তন করে নিজেকে সুখী করার জন্য, নিজের মঙ্গল করার জন্য আমরা অপেক্ষা করে থাকি। এই নিত্য সিদ্ধা ভক্তগণ ভগবান কিভাবে লীলাবিলাস করবেন, কিভাবে লীলাবিলাস করলে আমরা সহযোগিতা করতে পারলে আরো সুন্দর করে লীলাটা পরিস্ফুটিত হয়ে যাবে। যেমন বর্তমান চলছে আজকে অষ্টমী তিথি, নবমী তিথি, আজকে মাতা দুর্গা দেবীর আরাধনা চলছে। এই দুর্গা দেবী ভগবান শ্রীকৃষ্ণের লীলা সহযোগিতা করার জন্য সদা সর্বক্ষণ ভগবান শ্রীকৃষ্ণের কাছেই ছিলেন। এবং কি ভগবান কৃষ্ণ বলরাম জন্মগ্রহণ করার অনেক পূর্ব থেকেই যোগমায়া মথুরা, বৃন্দাবন, গোকুল সবার মধ্যে শক্তি সঞ্চার করে নিজেকে সঞ্চার করে রেখেছিলেন। আমার প্রভু আসবেন লীলা করার জন্য। লীলাস্থলীগুলি, লীলার জায়গাগুলো সম্পূর্ণভাবে প্রতিষ্ঠিত করতেন, সুন্দর করে সাজিয়ে রেখে দিতেন। দুর্গা দেবী 10 হাত দিয়ে এমন করে ভগবান শ্রীকৃষ্ণের লীলা সহযোগিতা করলেন, ভগবান তাকে আশীর্বাদ করতে বাধ্য হলেন। যোগমায়া, হে দুর্গা দেবী, তোমার সেবায় আমি সন্তুষ্ট। তুমি ছাড়া আমি একা একা লীলাবিলাস করতে আমার সামর্থ্য হতো না। আমি ভগবান হলেও ভক্ত যদি না থাকে আমি লীলাবিলাস করতে পারি না। আর যোগমায়া এবং মহামায়া তারা এমনই ভক্ত, ভগবানকে সহযোগিতা করছেন। তিনি কিভাবে জগতে প্রকটিত হবেন, মথুরা থেকে কিভাবে গোকুলে যাবেন, যাবার পথের মধ্যে কি ব্যবস্থা থাকবে, গোকুলে গিয়ে তুমি কিভাবে লালন পালন হবেন, পুনরায় আবার বৃন্দাবন ধামে আসবেন, সবকিছু যোগমায়ার চক্রান্ত। তার সেবা এবং কি শারদ রাসে পূর্ণিমা তিথিতে যেহেতু যোগমায়া দেবী সদা সর্বদা ভগবান শ্রীকৃষ্ণের লীলার সঙ্গী, লীলা সহযোগিতা করেন, সেই জন্য ব্রজবাসীগণ সেই ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করার জন্য, পতিত্বে বরণ করার জন্য ব্রজবাসীগণ যোগমায়ার চরণ ধ্যান করলেন, যোগমায়ারকে আশ্রয় গ্রহণ করলেন। হে যোগমায়া, তুমি কেবল পারো, তুমি যার সেবা করো, যার লীলায় তুমি সহযোগিতা করো, তুমি কেবল পারো তাকে আমাদেরকে দর্শন করাতে। কাত্যায়নী মহামায়া মহাযোগিনা ধনেশ্বরী নন্দ পুতং সূত্রং দেবী প্রণমামি হরিতে করো। হে দেবী, তুমি যার সেবা করো, হে দুর্গা দেবী, তুমি যার সেবা করো তাকে আমাদের দর্শন করাও, আমরা তাকে পতিত্বে বরণ করতে চাই। সেই ভগবান শ্রীকৃষ্ণ দুর্গা দেবীর সেবায় সহযোগিতায় সন্তুষ্ট হয়, তাকে বর দিয়েছিলেন, দুর্গা তোমার অনেক নাম হবে, যোগমায়া, মহামায়া, কাত্যায়নী, সত্যভামা এবং রমা, শারদা, চণ্ডী, কাত্যায়নী। আমার ভক্তগণ তোমাকে বিভিন্ন রূপে দর্শন করবে, বিভিন্ন রূপে তোমাকে আহ্বান করবে, বিভিন্নভাবে তোমার সেবা পূজা করে তোমার কৃপা লাভ করবে। এবং কি
আমার আরাধনা থেকে তোমার আরাধনাটা জগতে বেশি প্রকাশ পাবে, আমি তোমাকে বর দিচ্ছি। আজকে এত সুন্দর দুর্গাপূজার আলোচনা। দুর্গাপূজা চলছে কার আদেশে? ভগবান শ্রীকৃষ্ণের কৃপায়। দুর্গা দেবী ভগবানের সেবা করেছেন, ভগবানকে প্রকাশিত করেছেন, ভগবানকে সুখ দিয়েছেন। তার বিনিময়ে ভগবান কি দিলেন? হে যোগমায়া, আমার থেকেও তোমার আরাধনা মানুষ বেশি করবে, তুমি ঘরে ঘরে পূজিতা হবে। তোমার সেবা পূজা করে যারা ধন সম্পদ চাইবে তাদেরকে তুমি ধন সম্পদ দান করবে। যারা আমাকেই চাইবে, নন্দপুত্র সুতম দেবী, হে দেবী, আমরা তোমার কাছে ধন জন নারী সুন্দরী কবিতা কিছুই চাই না। কি চাই? তুমি যার সেবা করো, নন্দের পুত্র কৃষ্ণ, আরাধ্য ভগবান ব্রজে সতনয়, আমরা তার আরাধনা করতে চাই। তুমি যার আরাধনা করেছিলে, আরাধ্য ভগবান ব্রজে সতনয়, তদ্ধাম বৃন্দাবন, সে বৃন্দাবন ধীপতি ভগবান শ্রীকৃষ্ণ আরাধনা করতে চায় দুর্গা। তেমনি দুর্গা দেবীর দুটো স্বরূপ, এক যোগমায়া, এক মহামায়া। যারা জড় জগতে কোনো বস্তু চাইবে যোগদেবী দুর্গা দেবীর কাছে, দুর্গা দেবী তাই দান করবেন। কেউ যদি চায় আমাকে ভগবত প্রাপ্তি হবার সহযোগিতা করুন, দুর্গা দেবী আপনাকে তারই সেবার মতো ভগবানের সেবা করার জন্য আপনাকে সুযোগ দান করবেন। আজকে ভগবানের কৃপায় যোগমায়া দুর্গা দেবী এত বড় সম্মান পেয়েছে, সারা পৃথিবীতে তার আরাধনা চলছে এবং ভগবানের থেকেও বেশি আরাধনা চলছে দুর্গা দেবীর। তাহলে আমরাও যদি ভগবানের সেবা করি, আমরাও যদি ভগবানের সেবায় সহযোগিতা করি, ভগবানের মন্দিরে সহযোগিতা করি, ভগবানের গুণ মহিমা কথা প্রচারের জন্য সহযোগিতা করি, এগুলোই ভগবানের সহযোগিতা। আমি হরিভজন করতে পারি না, কোনো একজন ব্যক্তি হরিভজন করছে, আপনি যদি তাকে সহযোগিতা করতে পারেন, এটাও ভগবানের সেবা। আপনি ভগবানের গুণকীর্তন প্রচার করতে পারেন না, যারা প্রচার করে তাদেরকে আপনি যদি সহযোগিতা করতে পারেন, এটাও ভগবানেরই সেবা। বিভিন্নভাবে ভগবানের সেবা করা যায়। ঠিক তেমনি সে দ্বারকার মথুরার ভক্তগণ নবদ্বীপ ধামে জন্মগ্রহণ করে অপেক্ষা করে আছেন। আমরাও দ্বাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করতে পেরেছিলাম, আবার আমরা নবদ্বীপ ধামে জন্মগ্রহণ করেছি কেন? তারা নিত্য সিদ্ধা। ভগবান কৃষ্ণচন্দ্র জন্মগ্রহণ করার পূর্বে যেমন নন্দ মহারাজ যশোমতে এসেছিলেন, ঠিক তেমনই শ্রী চৈতন্য মহাপ্রভু জন্মগ্রহণ করার অনেক পূর্বে সচিমাতা, জগন্নাথ মিশ্র, নীলাম্বর চক্রবর্তী, অদ্বৈত প্রভু এনারা জন্মগ্রহণ করেছেন। কেননা এনাদের কাছেই তো তিনি আসবেন। এলেন বিভিন্ন যাদব বংশের মানুষ, গোয়ালা, তারা সবাই এসেছিলেন, কিন্তু তারা অপেক্ষা করে বসে আছে আমরা কবে বৃন্দাবন ধাম ছেড়ে নবদ্বীপ ধামে জন্মগ্রহণ করেছে ভগবান শ্রীকৃষ্ণ, এখন আমাদের সঙ্গে মিলিত হননি। মনে দুঃখ অনুভব, কবে আসবে আমাদের ব্রজের দুলাল, আমাদের নিত্য সম্বন্ধদাতা আরাধ্যদেব কবে আসবে আমাদের বাড়িতে, নিজের করে তার সেবা করতে পারবো। সেদিন যেমন এসেছিলে হরি, তেমন কি আর আসবে না। সেদিন যেমন বাজিয়েছিলে বাঁশি, আর কি তেমন আসবে না। অপেক্ষা করে আছেন, তাই তো আজকে নিমাই পণ্ডিত তিনি জানতেন কিছুদিন পরে আমি সন্ন্যাসী যাব, তার পূর্বে আমার ভক্তগণের মনোবাসনা পূর্ণ করা দরকার। তিনি পূরণ করলেন। গোয়ালার ঘরে গেলেন, বণিকের ঘরে গেলেন, শঙ্খ বণিকের ঘরে গেলেন, তন্তবায়ের ঘরে গেলেন, দর্শন দিলেন, সেবা গ্রহণ করলেন।
তার মনে আছে আমার প্রাণ প্রিয় সখা, তিনিও এসেছেন নবদ্বীপ ধামে। ভগবান শ্রীকৃষ্ণের প্রাণ প্রিয় সখা কে? সুদামা বিপ্র। সেই সুদামা বিপ্রের সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের যে মিত্রতা ছিল গুরুগৃহে, সেই সুদামা বিপ্র দ্বারকা ধামে আর নেই, কেবল আছে দ্বারকা তার বাড়িটুকু। সুদামা বিপ্রের যে রাজ্য, সুদামা বিপ্রের যে বাড়ি, তার যে ভবন, তার মন্দির, আপনারা যদি কোনোদিন দ্বারকা ধামে যেতে পারেন, দর্শন করে আসবেন। যে ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বিশ্বকর্মাকে দিয়ে তৈরি করে সুদামাকে ভেট দিয়েছিলেন, দান করেছিলেন। সুদামা, তোমার দরিদ্রতা আমি আর দর্শন করতে পারছি না, তোমার দুঃখ, তোমার কষ্ট, আমি তোমার বন্ধু হয়ে আমি রাজপ্রাসাদে বাস করব, তুমি আমার বন্ধু হয়ে এরকম কুটির ঘরে বাস করবে না সুদামা? সেদিন ভগবানের অনুরোধে ভগবানের দেওয়া অট্টালিকা, রাজবাড়ি, রাজপ্রাসাদ সুদামা বিপ্র গ্রহণ করেছিলেন। কিন্তু তিনি সেদিন বলেছিলেন যে প্রভু, তুমি আমাকে রাজপ্রাসাদ দিয়ে ভুলিয়ে দিলে, আমাকে রাজপ্রাসাদ দান করে তোমার প্রেম থেকে বঞ্চিত করলে। আমি তো চাইনি তোমার কাছে তোমার সঙ্গে বঞ্চিত হতে। যদি কোনোদিন আমাকে জন্মগ্রহণ করতেই হয়, আমি যেন দরিদ্র কাঙাল হয়ে জন্মগ্রহণ করতে পারি, সেই দিন তুমি আমার কাছে আবার আসি, আমাকে দর্শন দান করবে। সে ভগবান শ্রীকৃষ্ণের প্রাণ প্রিয় সখা নবদ্বীপ ধামে জন্মগ্রহণ করেছেন, যার নাম শ্রীধর পণ্ডিত। মায়াপুরের শেষ প্রান্তে শ্রীধর পণ্ডিত জন্মগ্রহণ করেছিলেন। দীন দরিদ্র কাঙাল, জন্ম থেকেই দরিদ্র দুঃখী। তিনি কি করতেন? নিজের জীবন ধারণ করার জন্য বিভিন্ন বাগানে বাগানে থোর, কলা মোচা, কলা পাতা বিক্রি করে, বিভিন্ন শাকসবজি বিক্রি করে, বামনপুকুর বাজার বিক্রি করে সেই অর্থটাকে 3 ভাগে ভাগ করতেন। একটা অংশ গঙ্গাদেবের পূজায়, বিষ্ণু এবং নারায়ণের পূজায়, একটা অংশ বৈষ্ণবের সেবার জন্য, আর একটা অংশ স্বামী স্ত্রী সন্তানদেরকে নিয়ে সংসার করতে পালন করার জন্য। আর সেই শ্রীধরের দোকানে শ্রী চৈতন্য মহাপ্রভু প্রতিদিন যেতেন। বামনপুকুর বাজারে অনেক দোকান থাকলেও মহাপ্রভু কারো কাছে যেতেন না, শ্রীধরের কাছেই যেতেন। শ্রীধর, আমি তোমার দোকানে কোনো বস্তু সংগ্রহ করে সেগুলো আমি প্রসাদ গ্রহণ করি, সেবা গ্রহণ করি। অনেক কন্দল করতেন, ঝগড়া করতেন। যে বস্তুটা 10 টাকা দাম, শ্রীধর পণ্ডিত সেটাকে কমিয়ে বলতেন, মহাপ্রভু আরো অর্ধেক দাম দিয়ে সেটা নিজের হাতে তুলে নিতেন। কেন? তুমি তো জানো না শ্রীধর তুমি কে? আমি জন্ম জন্মান্তর তোমার প্রসাদ গ্রহণ করেছি। মহাপ্রভু প্রতিদিন আসতেন তার কাছে দর্শন দিতে। তো এখানে গতকালকে আলোচনা করেছিলাম, শঙ্খ বর্ণিকের গৃহ থেকে মহাপ্রভু আজকে আসবেন শ্রীধর পণ্ডিতের বাড়িতে। ভালো ভালো বলে প্রভু হাসিয়া চলিলা, তবে প্রিয় শ্রীধরের মন্দিরে আইলা। যতগুলো ভক্তের বাড়িতে গেলেন কাউকে প্রিয় বলে গ্রহণ করলেন না। তারা আমার ভক্ত, কিন্তু প্রিয় কে? তবে প্রিয় শ্রীধরের মন্দিরে আইলা। শ্রীধর পণ্ডিতের বাড়িতে গেলেন শ্রীধর। আর যখন শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রীধরের বাড়িতে গেলেন, ছোট্ট কুড়ের ঘরে ভগবানের চরণ দর্শন পেয়ে আত্মহারা হয়ে গেলেন শ্রীধর। যে প্রভু আপনি এসেছেন আমার কুটির ঘরে,
কোথায় বসতে দেবেন, কি আসনে বসতে দেবেন শ্রীধর কিছুই যখন পাচ্ছিলেন না, নিজেকে তখন ধিক্কার দিতে লাগলেন যে প্রভু আমি এত দরিদ্র কাঙাল, যে ভগবান আমার গৃহে এসেছেন, যে ভগবানের চরণ দর্শন করার জন্য হাজার হাজার বছর ধরে সাধু সন্তগণ ঋষিগণ ধ্যানে মগ্ন থাকেন, লক্ষ্মী দেবী পদ সেবা করেন, সেই ভগবান তার চরণ বেগে চরণ ব্রজে আমার গৃহে আমি বসতেটুকু দিতে পারলাম না, নিজেকে ধিক্কার দিতে লাগলেন। পরিশেষে নিজের উত্তর দিয়ে মহাপ্রভুকে আদরের সহিত ভক্তি শ্রদ্ধার সহিত বসতে দিলেন। মহাপ্রভু তার আঁচল নিয়ে তারা উত্তরের উপরে বসলেন, কিছুই ছিল না বসার দেবার। মহাপ্রভু তার ঘরের দিকে চারিদিকে দর্শন করছে। শ্রীধর তুমি অনেক বছর ধরে ব্যবসা করো, থোর কলা মাচা বিভিন্ন রকম শাকসবজি বিক্রি করো, এত অর্থের টাকাগুলো তুমি কোথায় রাখলে? প্রভু বলে শ্রীধর তুমি যে অনুক্ষণ হরি হরি বল তবে দুঃখ কি কারণ। শ্রীধর তুমি সারা জীবন এত ব্যবসা বাণিজ্য করলে, তোমার এত দুঃখ কেন? তুমি গঙ্গা দেবীর আরাধনা করো, লক্ষ্মী নারায়ণের পুজো করো, এত হরি হরি করো, গুণকীর্তন করো, তোমার মধ্যে এত দুঃখ? লক্ষ্মীকান্তে শ্রবণ করিয়া কেন তুমি অন্ন বস্ত্রে দুঃখ পাও, কহ দেখি শুনি। হে শ্রীধর তোমার মধ্যে এত দরিদ্রতা কেন? তুমি ঘরে লক্ষ্মী নারায়ণের সেবা করো, এত দুঃখ এত দরিদ্রতা, কেমন দরিদ্রতা? মহাপ্রভু তার ঘরে প্রবেশ করলেন, প্রবেশ করে দেখলেন ঘর আছে, চালা আছে, চালের মধ্যে কোনো খড় নেই, পুরো শূন্য আকাশ দর্শন করা যাচ্ছে। তার ঘরের চালায় কতগুলো খড় লতা পাতা আছে, হিসাব করা যাচ্ছে, গণনা করা যাচ্ছে। সেই ঘরের মধ্যে সে কিভাবে জীবন যাপন করছে? শ্রীধর তোমার শরীরের অঙ্গে যে বস্ত্র আছে, বস্ত্রটা তো 10 জায়গায় গিট মারা, 10 জায়গায় ফাটা ছেঁড়া, এরকম দুঃখ দরিদ্র তুমি জীবনযাপন করছো শ্রীধর কেন? তুমি তো লক্ষ্মীর পূজা করো, লক্ষ্মী দেবী তোমাকে ধন দেয় না? বলো তো এত দুঃখটা কেন তোমার? শ্রীধর বলেন উপবাস তো না করি প্রভু, আমি দরিদ্র কাঙ্গাল হতে পারি কিন্তু কোনোদিন তো না খেয়েছিলাম না, উপবাস করি না, পেট ভরে খেতে না পারলেও সামান্য কিছু তো খেতে পাই, আমি দুঃখী নিজেকে মনে করি না। ছোট হোক বড় হোক বস্ত্র দেখো পরি, দেখো ছোট হোক বড় বস্ত্র তো পরিধান করে আছি, বিভ্রস্ত তো আমি থেকে নেই। আজকে লক্ষ্মী ঠাকুরানীর আরাধনা করি বলে তিনি আমাকে দিনান্তে এক মুঠো অন্ন জোগান, দেখো বস্ত্র পরিধান করে আছি, এতে আমার কোনো দুঃখ নেই। শ্রীধর ঠাকুর বলছেন এত দরিদ্রতার মধ্যেও থেকে তার মনে কি সুখ, অল্প হলেও খেতে পাচ্ছি, বস্ত্র হলেও পরিধান করেছি। প্রভু বললেন তোমার বস্ত্রে 10টাই গিট ছেঁড়া, ঘরে চাল আছে কিন্তু খড় লতা পাতা নেই। আর এদিকে দেখো যারা হরি ভজন করে না, লক্ষ্মী নারায়ণের আরাধনা করে না, সৎ পথে চলে না, তারা দেখো কত সুখী আছে, অট্টালিকা আছে, বাড়ি গাড়ি আছে। আর তুমি এত হরিভজন করো, এত ভগবানের ভক্ত, তোমারই এত দুঃখ। তারা কি করে? চণ্ডী বিষয়ের পূজা করে, কত সুখে আছে, কত সময় নষ্ট করে, তারা কত সুখে আছে দেখো তো। যারা চণ্ডী পূজা করে, কালী পূজা করে, দুর্গা পূজা করে, শিবের পূজা করে, তারা কত বড়লোক হয়, ধনী হয়। আর তুমি লক্ষ্মী নারায়ণের সেবক হয়ে তোমার এত দুঃখ, এত দরিদ্রতা। শ্রীধর ঠাকুর বলেন যে প্রভু তারা অট্টালিকায় বাস করলেও, আমি কুটির ঘরে বাস করলেও সবার দিন কিন্তু সমান যায়,
সবার রাত্রি সমান যায়, কেউ কারোর জন্য দিন পরে থাকে না, রাত্রি পরে থাকে না, সবাই আমরা সকালবেলায় সূর্য দর্শন করতে পারি। রত্ন ঘরে থাকে রাজা, দিব্য খায় পরে, পক্ষীগণ থাকে দেখো বৃক্ষের উপরে। প্রভু, রাজা অট্টালিকায় থাকে, দিব্য অন্ন গ্রহণ করে, কিন্তু পাখিগণ তারা চারিদিকে ধীরে ধীরে খাদ্য সংগ্রহ করে গাছের ডালে থাকে, লতা পাতার উপরে ভর করে থাকে। কিন্তু দেখো, পাখিদেরও জীবন যাচ্ছে, দিন যাচ্ছে, রাত যাচ্ছে, অট্টালিকা রাজা প্রজারা আছেন, তাদেরও দিন রাত্রি যাচ্ছে, কারো দিন কিন্তু পরে থাকে না। কাল পুনঃ সবার সমান হয়ে যায়, সবে নিজ কর্ম ভুঞ্জে ঈশ্বর ইচ্ছায়। প্রভু, আমি দরিদ্র, আমি দুঃখী, আমি আমার কর্মফল ভোগ করতে এসেছি। যে রাজা হয়েছে সে তার কর্মফল অনুসারে রাজা হয়েছে, যিনি রাজপ্রসাদ পেয়েছেন তিনি রাজপ্রসাদ তার কর্মফল অনুসারেই পেয়েছে। কিন্তু আমি আমার কর্মফল ভোগ করতে এসেছি, ভগবান করুণা করে যেটুকু দিয়েছে এই নিয়ে আমি সদা সর্বদাই সন্তুষ্ট থাকি, আমার কোনো লোক লালায়িত নেই। প্রভু, মহাপ্রভু বললেন, তোমার কাছে আছে পতাধন। শ্রীধর, তুমি আমার সঙ্গে চালাকি করছো, তুমি আমার সঙ্গে ছলনা করছো কেন? প্রভু, আমি তোমার ঘরে দেখেছি সারা জীবনে সঞ্চিত ধন তুমি মাটির তলায় গর্ত করে পুঁতে রেখেছ। তোমার ঘরে শুধু ঘর নয়, ধন সম্পদে পরিপূর্ণ হয়ে আছে। এই ধনের কথা আমি একদিন সবাইকে জানিয়ে দেব। শ্রীধর, তুমি বাহ্যিক জগতে বাইরে দেখাচ্ছ আমি ছেঁড়া কাপড় পরে আছি, অর্ধ খাদ্য খেয়ে আছি, কিন্তু তোমার ঘরে মূল্যবান মূল্যবান ধন পোতা আছে। সেই ধনের কথা একদিন আমি সারা পৃথিবীর মানুষকে প্রকাশ করে দেব। তোমার ধন তারা সংগ্রহ করে তারাও অনেক ধনী হতে পারবে। শ্রীধর, তোমার কাছে পোতা ধন আছে, আজকে আমি কাউকে বলবো না, আর একটু ধন বৃদ্ধি পা, আমি ধনের কথা সবাইকে বলে দেবো। সেদিন তুমি তোমার ধনকে লুকিয়ে রাখতে পারবে না, তারা হরণ করে নিয়ে যাবে, চুরি করে নিয়ে যাবে। আমি আজকে বাড়ি যাব, আমি তোমার থোর কলা মোচা নিত্য অন্ন খাই, আজি মরে কিছু দাও নিয়া ঘরে যাই। শ্রীধর, তুমি তো জানো তোমার দোকান থেকে প্রতিদিন তোমার থোর কলা মোচা বিক্রি করে কিনে সংগ্রহ করে নিয়ে যায়। আজকে তুমি দোকানে যাওনি, কোন কারণবশত তুমি আজকে মার্কেটে যেতে পারোনি, কিন্তু তোমার হাতের থোর কলা মোচা ছাড়া তেমন অন্ন গ্রহণ করবো না। তোমাকে বাজারের মধ্যে না পেয়ে আমি তোমার বাড়িতে এসেছি, আমাকে কিছু দাও, থোর কলা মোচা ঘরে নিয়ে যাই। আজকে শ্রীধর পণ্ডিত মনে প্রাণ ভরে ভালো ভালো থোর কলা মোচা শাক সবজি মহাপুর হস্তে অর্পণ করলেন। মহাপ্রভু সেই সব বস্তু নিয়ে নিজের ঘরে এলেন। কি সুন্দর প্রেম! এই মতো শ্রীধরের সঙ্গে রঙ্গ করি আইলেন নিজ গৃহে গৌরাঙ্গ শ্রীহরি। শ্রীধরের বাড়ি থেকে তার সামগ্রী নিয়ে নিজের বাড়িতে এলেন। এসে যা ভিক্ষা পেয়েছেন সবকিছু মায়ের হাতে অর্পণ করলেন। মা, বিষ্ণুর নৈবেদ্য রন্ধন করো। মা রন্ধন করতে গেলেন। মহাপ্রভু স্নানান্নি করে বিষ্ণুর মন্দিরে অপেক্ষা করছেন, ভগবানের সাধন ভজন করছেন। কি অপ্রাকৃত লীলা! মহাপ্রভু তার ভক্তগণের সঙ্গে কত রকমের লীলা করলেন। বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় খুব দুঃখের সহিত প্রার্থনা করছেন, আমি কেন সেদিন জন্মগ্রহণ করতে পারিনি? যদি আমিও জন্মগ্রহণ করতাম মহাপ্রভুর সঙ্গে,
তার লীলা জড়চক্ষু দিয়ে দর্শন করতে পারতাম। সেই আনন্দ দেখিল যে সুকৃতি জন, তানে দেখিলেও খণ্ডে সংসার বন্ধন। কি বলছেন? আমি দুর্ভাগা, মন্দভাগা, সেই সময় আমি জন্মগ্রহণ করতে পারিনি, দর্শন করতে পারিনি। কিন্তু যারা শেষ সময় মহাপ্রভুকে দর্শন করেছে, অনুভব করেছে, আত্মসাৎ করেছে, আমি বা আমরা যদি তাদেরকে দর্শন করতে পারি, সেই লীলাস্থলীগুলো যদি দর্শন করতে পারি, তবু আমাদের কল্যাণ হবে, আমাদের জন্মকর্ম সার্থক হয়ে যাবে। আজকে মহাপ্রভু কোন কোন জায়গা কি কি লীলা করেছেন, সেই জায়গাতে, সেই ভূমিতে গিয়ে যদি চরণধুলি নিয়ে শিরে ধারণ করতে পারি, আজকে ভগবানের কৃপায় সেই লীলাগুলো আমার হৃদয়ে প্রকাশিত হবে, দর্শন করতে পারবো আমরা। সেই জন্য ভগবানের দিব্য দিব্য লীলাস্থলীতে আমাদের যাবার প্রয়োজন। কোথায় কি লীলা করেছে, লীলাস্থলীতে আমরা যাব, দর্শন করব। সেই জন্য আমরা নবদ্বীপ ধাম পরিক্রমা করার জন্য জানুয়ারি মাসের 4 তারিখ আমরা সিদ্ধান্ত নিয়েছি। 4 জানুয়ারিতে নবদ্বীপ ধামের 9টা দ্বীপ দর্শন করব। কোন কোন দ্বীপে মহাপ্রভু কোন কোন ভক্তের সঙ্গে কেমন লীলা করেছিলেন, সেই লীলাগুলো আমরা অনুসরণ করব, শ্রবণ করব এবং কি দর্শন করব। আপনারা যদি চান, হ্যাঁ মহাপ্রভুর লীলাস্থলী নবদ্বীপ ধাম আমরা দর্শন করব, আপনারা যোগাযোগ করবেন। 4 জানুয়ারি রবিবার থেকে আমরা 4 দিনের জন্য নবদ্বীপ ধামের লীলা দর্শন করব। হইল পাপিষ্ঠ জন্ম, না হইল তখনে, হইলাম বঞ্চিত সে সুখ দর্শনে। বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় দুঃখ করছেন যে প্রভু সেই সময় আমি জন্মগ্রহণ করতে পারিনি, জন্মগ্রহণ করেছি অনেক পরে, পাপিষ্ঠ জন্ম, অনেক পাপী বলে আমি তখন জন্মগ্রহণ করতে পারিনি। হইল পাপিষ্ঠ জন্ম এখন, না হইল তখনই, তথাপি এই কৃপা কর গৌরচন্দ্র, সেই লীলা স্মৃতি মোর হোক জন্ম জন্ম। প্রভু এটুকু আমাকে আশীর্বাদ করুন, আমি যেন যতদিন বেঁচে থাকবো তোমার লীলা গুণকীর্তন যেন স্মরণ করতে পারি, স্মরণ করতে পারি, শ্রবণ করতে পারি, সেগুলো কর্ণ দিয়ে প্রবেশ করে যেন হৃদয়ে অবস্থান করে সেগুলোকে অনুভূতি করতে পারি, লীলা শ্রবণের মাধ্যমে যেন তোমাকে দর্শন করতে পারি। প্রভু তথাপিও এই কৃপা কর গৌরচন্দ্র, হে গৌর সুন্দর, এটুকু কৃপা থেকে আমাকে বঞ্চিত করো না। তোমার লীলা দর্শন করতে পারিনি, কিন্তু শ্রবণ তো করতে পারবো। সেই লীলা স্মৃতি মোর হোক জন্ম জন্ম, এটুকু প্রার্থনা। প্রভু তুমি আমাকে তোমার লীলা গুণকীর্তন শ্রবণ থেকে বঞ্চিত করো না। সপার্শ্বদে তুমি নিত্যানন্দ যথা যথা, লীলা করমই যেন ভৃত্য হও তথা। আরেকটা প্রার্থনা, প্রভু তুমি তোমার পার্শ্বদের নিয়ে যেখানে যেখানে, যে রাজ্যে, যে ব্রহ্মাণ্ডে, যে দেশে লীলা বিলাস করবে, সেই লীলা দর্শন যেন আমি করতে পারি, সেই সেই জায়গায় যেন আমি পৌঁছাতে পারি তোমার লীলা দর্শন করার জন্য। প্রভু জন্মে জন্মে তোমার কাছে এটাই আমার প্রার্থনা। আমি তোমাকে দর্শন করতে পারিনি, কিন্তু তোমার লীলা গুণকীর্তন গুণ মহিমা যেন শ্রবণ করতে পারি। জয় জয় জগন্নাথ সচিরানন্দন, ত্রিভুবন করে যার চরণ বন্দন। হে জগন্নাথ, হে নন্দসুত, হে জগন্নাথ মিশ্রের পুত্র, আমি তোমার চরণ বন্দনা করছি। ত্রিভুবন তোমার আরাধনা করে, ত্রিভুবন তোমার সেবা পূজা করে, আমি প্রার্থনা করি। লীলা চলে শঙ্খ চক্র গদা পদ্মধর, নধিয়া নগরে দণ্ড
মণ্ডলকার। প্রভু তুমি লীলাচল চন্দ্র নদিয়া নগরে তুমি এসেছিলে সন্ন্যাস রূপ ধারণ করে, তুমি লীলাবিলাস করছো, আমরা দর্শন করতে পারছি। কেহ বলে পুরাবেতে রাবণ বধিলা, গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। শ্রীরাধার ভাবে রে গোড়ায় অবতার, হরে কৃষ্ণ নাম গৌর করিলা প্রচার। বাসুদেব ঘোষ করি জোড়হা, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। জয় জয় জগন্নাথ সচিদানন্দন, ত্রিভুবন করে যা চরণ বন্দন। প্রভু তোমার চরণ বন্দনা করি, জন্ম জন্মান্তর যেন তোমার লীলা গুণমহিমা শ্রবণ কীর্তন করতে পারি, তোমাকে দর্শন করতে পারি। তুমি আমার হাত দুটোকে সুস্থ রেখো, যেন হাত দুটো তোমার সেবা করতে পারি। আমার নয়ন দুটো তুমি সুস্থ রেখো, যেন এই নয়ন তোমাকে দর্শন করতে পারি। কর্ণ দুটো সুস্থ রেখো, জগতের মঙ্গলের জন্য নয়, যেন তোমার গুণকীর্তন আমি শ্রবণ করতে পারি। আমার মুখ বদনটা তুমি ভালো রেখো, যতদিন যেন আমি তোমার মহিমা গুণকীর্তন করতে করতে শেষ নিঃশ্বাস প্রাণ ত্যাগ করতে পারি। এইভাবে বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় তার লিখনীতে শ্রী শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থে বিভিন্ন ভক্তগণের সঙ্গে মহাপ্রভু কিভাবে লীলাবিলাস করলেন সে বর্ণনা করেছেন, আমরা শ্রবণ করলাম। ধীরে ধীরে এইভাবে আমরা প্রতিদিন ভক্ত ভগবানের লীলাকথা শ্রবণ কীর্তন করতে করতে আমরা অগ্রসর হব সামনের দিকে। পুনরায় সকল সোশ্যাল মিডিয়ায় সকল শ্রোতা ভক্তবৃন্দের চরণে প্রার্থনা বন্দনা করি, আপনারা চৈতন্য বার্তা ইউটিউব চ্যানেল ফলো করবেন, যাতে ভক্ত ভগবানের গুণমহিমা শ্রবণ কীর্তন করতে পারেন, আপনারা দর্শন শ্রবণ করতে পারেন। আপনি শেয়ার করবেন আপনার বন্ধু বান্ধবদেরকে ভগবানের গুণমহিমা শ্রবণ করার জন্য। চৈতন্য বার্তা ইউটিউব চ্যানেল আপনার কাছে পৌঁছালে আপনি সবার প্রথমে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে প্রতিটা ভিডিও আপনার মোবাইলে পৌঁছে যায়। এই প্রার্থনা রেখে আজকে এখানে বিশ্রাম করছি। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভয়ে বচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। সবাইকে অসংখ্য ধন্যবাদ, আশীর্বাদ করবেন।